সবকিছুই তো একটু অন্যরকম হতে পারত। এই যে আমাকে বারবার বাড়িটা বিক্রি করার কথা বলে, আর যদি ছোট থাকতো, কেউ সাহস পেত, তোদের সংসার হতো, বাড়িতে মানুষজন যাতায়াত করত। এ কথাটা আমি বিশুকে কি করে বোঝাই বলতো? এবারই রন্ধ্রে রন্ধ্রে আমার যে একটা সংসার ছিল তার চিহ্ন আছে। এবারে ঘরে ঘরে, ছাদে, বারান্দায়, বাগানে যে আলো হাওয়া খেলা করে, তার মধ্যে আমার ছোট মিশে আছে। ছোটটা প্রায় বলতো, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। আমি কি করে ছোটকে বাড়ি ছাড়া করি বলতো? আমার জীবনটা তো ফাঁকা করে দিলই, তোর জীবনটাও শূন্য করে দিয়ে চলে গেল। তুই তো নতুন করে কিছু ভাবছিস না। তোমার ছোট তো চাইনি যে আমি ভালো থাকি। ওকে সেবার বারবার করে বারণ করেছিলাম আমি বাইরে যেতে, ও তো আমার কথা শোনেনি। শুনেছিল, বলেছিল লাস্ট ব্যাচেলার ট্রিপ, পাহাড়ে যাওয়াটা ওর নেশা হয়ে গিয়েছিল। একটা জীবন তো ছোট নয় মুন্নি, কি করে কাটাবি বাকি জীবনটা? শুধু কাজ আর কর্তব্য করে? তুমি আমাকে নিয়ে তো ভেবো না কাকিমা, আমি ঠিক আছি। বাকি দিনগুলো কাটিয়ে দেবো একরকম ভাবে। ছোট বেঁচে থাকতে ওর সঙ্গে এত ঝগড়া হতো আমার। আজও যখন একা থাকি মনে মনে, ওর সঙ্গে ঝগড়া করেই আমার দিনগুলো কেটে যায়। ওর সঙ্গে আমার এই ঝগড়া বোধহয় কোনোদিন মিটবে না। আমার ছোটর মধ্যে এমন একটা টান, এমন একটা মায়া ছিল, যে একবার তার সঙ্গ পেয়েছে, জীবনে তার কিছুতে। ওর সঙ্গে আমার মন্ত্র পড়ে বিয়ে হয়নি। বিয়ে তো শুধু মন্ত্র পড়ে হয় না। জানি রে মা, আমি সব জানি। তুমি কখনো আর কখনো সব বলো না, হ্যাঁ প্লিজ। আমি আমার জীবনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুইও নে না, নিয়ে একসাথে বসে যা আমার সঙ্গে। তুমি আগে খেয়ে নাও না। আরে একা একা খেতে ভালো লাগে নাকি? নে না, প্লেটটা নে। আচ্ছা। তোর দিদা যতদিন ছিল সব সময় আমার জন্য অপেক্ষা করতো। দিনের বেলা তো কলেজ থাকতো, আমি বেরিয়ে যেতাম। রাত্রিরে কিন্তু দুজনে সব সময় একসঙ্গে খেতাম। তারপর রিটায়ারমেন্টের পর থেকে তো দুবেলায় একসঙ্গে। দিদার কি হয়েছিল দাদু? ওই লিভারের কিছু একটা কমপ্লিকেশন, মানে লিভারটা আগের থেকে একটু কমজোরি ছিল। ছেলেমেয়েরা আসে ওই বছরে 2 বছরে একবার করে। মানে মেয়ে তো ব্যাঙ্গালোরে থাকে, তার নিজের সংসার আছে, ছেলে বলে সে আর কি করে কত আসবে, বছরে একবার হয়তো এলো। তোমাকে নিয়ে যেতে চায় আর তুমি যাও না, তাই তো? আমার ছেলে মেয়েরা খুব বুদ্ধিমান, বুঝলি? এই যে ছেলে আমেরিকায় থাকে, এখন বাপকে যে নিয়ে যাবে, সেখানে লোক কোথায় বাপকে দেখাশোনা করার? এই নে না, খা না। কতদিন যে একসঙ্গে খাই না কারোর সঙ্গে। নে। তবে আমার ছেলে মেয়েরা চায় যে আমি কোনো একটা ওল্ড এজ হোমে চলে যাই, তাহলে তো এই বাড়িতে ব্যাংক ট্যাঙ্কে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, শেষ পর্যন্ত সেইখানেই যেতে হবে। তারপর সেখান থেকে একদম সোজা ওপরে,
নে আমাকে একটু ডাল দে, ডাল দে। কিরে, এই ঠান্ডায় বাইরে বসে আছিস কেন? কতবার বলেছি শীত পড়ে গেছে, এত রাত করো না। কটা বাজে দেখেছো? আরে অত সময় দেখে কি পড়ানো যায়? হ্যাঁ, খাবার গরম করতে গেলাম। আরে শোন, কি? তার কি খবর? ফোন টোন করে? হ্যাঁ করে তো। 4-5 মাস হয়ে গেল বাড়িতে আসেনি। বলবো তুমি আসতে বলছো? না না না, আমার কথা বলতে হবে না। সেই দাদা যাওয়ার পর কতদিন হয়ে গেল তুমি মাংস আনোনি বাবা? না, এবারে আনবো বুঝলি। এবারে ও এলে না অনেক বেশি করে মাংস আনবো। হ্যাঁ বলতো, খালি বলতো যে এই অল্প করে মাংস আনো, কিপটে কোথাকার। বাহ, আরে এই বেনারসিটা তো আগে কখনো দেখিনি দিদা। হ্যাঁ, এটা আমার বিয়ের বেনারসি। আগে তো ঘরে ছেলে ছিল না, ওপর থেকে কি নামাবে। আর শীতকালে জামা কাপড় রোদে দিতে হয়, খুব ভালো থাকে। দেখি দেখি, কি সুন্দর রংটা না? এটা তোমার খুব বিয়ের সুন্দর বেনারসি? বাহ, আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। বাপের বাড়িটা যে কোথায় গেল কি জানে, কি একজন পড়েছিল, এতখানি ছিঁড়ে নিয়ে এলো বাস। এটা কার? এটা বুমবার, তোদের বড় মামুর। আমি রেখে দিয়েছি নাতনি এলে দেখাবো বলে, যে তোদের মস্ত বড় ডাক্তার বাপের ছোটবেলার জিনিস দেখ। কতটুকু ছিল বড় মামু না? তখন তো অত কেনা জিনিসের চল ছিল না, নিজের হাতেই ছেলে মেয়েদের মোজা, সোয়েটার, টুপি এসব বুনে দিতাম। শীতকাল হলে আমার মাও উল বুনতে শুরু করে দিত। খুব নেশা ছিল। কি হয়েছিল ওনার? শেষকালে ধরা পড়েছিল। কারোরই কিছু করার ছিল না। তাও জমি জায়গা বিক্রি করে আমরা অনেক চেষ্টাই করেছিলাম। ব্রেস্ট ক্যান্সার। আর কতই বা বয়স? তুই তো বড় ছেলে। দোলের ঠিক আগে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম হাসপাতালে। গুনগুন করে গান গাইছিল। মনে হলো এখন সুস্থ আছে। কিন্তু বাড়ি পৌঁছতেই খবর এলো সব শেষ। জাদু, জাদু রে, মনটা খারাপ হয়ে গেল ছেলেটার। এই দেখো একটা হাতল ভাঙা খেলনা গাড়ি। তুমি সব জমিয়ে রেখেছো দিদা? আরেকটা কি মেয়েদের জামা দেখলাম এটা। এই, এটা আমার ছোট লালের। আমার তো খুব মেয়ের শখ ছিল। ছোটবেলা ওকে মেয়েদের জামা কাপড় পরিয়ে রাখতাম। মাথায় ঝামর ঝামর চুল ছিল, দুদিকে ঝুঁটি বেঁধে দিতাম। মনে হয় সেদিনের কথা। কি করে হলো? গ্যাংটকে বেড়াতে গিয়েছিল বন্ধুদের সাথে। অন্ধকারে, কুয়াশায় ফিরে এলো ফুলে ফুলে সাজানো গাড়িতে। দিদা, বলে সব জমিয়ে রেখেছো কেন বলো দেখি? হ্যাঁ হ্যাঁ, তুই কি বুঝবি? এক একটা ছেঁড়া ফাটা জিনিসের মধ্যে কত গল্প থাকে। আরে পার্ট 1-এর পরে পড়াশোনাটা করলি না কেন? চালিয়ে গেলি বাড়তিস। ওই সময় মায়ের অসুখ ধরা পড়েছিল। মাকে নিয়ে সদর হাসপাতালে ছোটাছুটি করতে গিয়ে আর এসব হলো না। অবশ্য আমারও পড়াশোনায় খুব একটা মন ছিল না।
ওইটি আসল কথা। যে গিয়ে এই গাড়ি চালানোটা তো শিখে নিয়েছিস, এইটি কাজে লাগছে। মিলিটারিতে পেয়েছিলাম 12 ক্লাস পাশ করার পর, জওয়ানের চাকরি। তাহলে নিলি না কেন সরকারি চাকরি? মা বললো দূরে দূরে পোস্টিং হবে, তাছাড়া আমারও বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগতো না। তাহলে তো তোর এখানে থাকতেও ভালো লাগে না, জোর করে আছিস, কি বল? তেমন নয়, প্রথমে আসতে চাইনি গো, এসেও যে ভালো লেগেছে তা নয়। আর এখন দাদু, তোমাদের শহরটা কিরকম যেন, কেউ কারোর খোঁজ রাখে না। কিন্তু আমাদের দেশে তেমন নয়, আমাদের দেশে আশেপাশের বাড়ির লোকেরা খোঁজ খবর নেয়। দাদু, আমি ভাবি তোমাদের নিজেদের বলতে তো কেউ নেই, থাকো কি করে? তোদের ভরসায়। এই দেখিস আবার ছেড়ে চলে টলে যাস না। কোথাও যাচ্ছি না। দাদা, বুড়ি তো কিছুতেই রাজি হচ্ছে না। বুড়ি রাজি হচ্ছে না, বুড়ির ঘাড় রাজি হবে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাদা, হ্যাঁ বলো। হ্যাঁ ঠিকঠাক, ও তুমি চিন্তা করো না, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। স্টোন চিপাটা গাড়ি ফেলতে হবে। 3 নম্বর প্রজেক্টের সামনে ফেলবে? আরে মাথা মোটা নাকি, কিছু মনে থাকে না? কালকে রাতে তো ওখানে বালি পড়লো, ইট পড়েছে। এখানে আসতে বল। ওকে, এখানে? হ্যাঁ গান্ডু, যেটা বলছি কর না। ঠিক আছে। এ ফুলি, এত বাজা কিসে? ওই ওই কাল দোল না, দিদা সত্যনারায়ণের সিন্নি দিচ্ছে তো। জয় সত্যনারায়ণ। দিদাকে ভালো করে সিন্নি দিতে বলিস, এটাই তো শেষ বার। কিরে, নতুন কোনো কাজকর্ম পাসনি নাকি? আপনি হঠাৎ করে তুই তকারি করছেন কেন? এটা কে রে? বিশুদা বলছি কি, আমরা যাই, দেরি হয়ে যাচ্ছে। এই ফুলি, আমার কথা ওকে বলিস নি? এত লম্বা চড়া কথা বলছে। দিদা তো বাড়ি বিক্রি করছে না, তাই আমিও কোথাও চাকরি খুঁজে নিচ্ছি। জাদু, দিদার দেরি হলে কিন্তু খুব বকবে। হ্যাঁ, আর আমরা গেলে তবে রান্না বসবে। কি হলো, কি হলো, যাবে তো নাকি? শুনতে পাচ্ছ কি? কি হলো, যাবে তো নাকি? আরে এসো, আমার কথা শোনো, এসো এসো। এ ফুলি, সাবধানে থাকি। এই চলো বলছি। কি জিনিস তুমি তুমি জানো না? আমি এসবে আচ্ছা করে শুনিয়ে দিয়েছিস তো, বেশ করেছিস। ওরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। হতো আমাদের বকুলতলা, আমিও বুঝে দিতাম। ছানাদা আমার হাতের এই ধোকার ডালনার খুব ভক্ত। এই ফুলি, ওই জেকে হিঙের শিশিটা নিয়ে আয় তো। আচ্ছা দিদা, হ্যাঁ ছান দাদু তোমার কিরকম দাদা? যার তো দাদা। বোকার মতো হি হি করে হাসছে। বারে, তোমার বয়ফ্রেন্ডকে তোমার দাদা বানিয়ে দিয়েছে, হাসবো না? বয়ফ্রেন্ড? বুকে যাস না তাই বলছিস? হ্যাঁ, তুমি বলনি ছানা দাদুর সাথে তোমার বিয়ের সম্বন্ধ হয়েছিল? হ্যাঁ, শুনি শুনি। ছানাদা আমার মেজদার বন্ধু ছিল। হ্যাঁ, ওদের বাড়ি থেকে আমাকে পছন্দ করেছিল ঠিকই, কিন্তু আমাদের বাড়ি থেকে রাজি ছিল না। আমাদের বাড়ি বনেদি বাড়ি ছিল। আসলে তখন ওরা সবে বাংলাদেশ থেকে এসছে, রিফিউজি কলোনিতে থাকতো। তারপর আর কি, আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, আর ছানাদার অন্য জায়গায়। তবে বৌদি খুব ভালো মানুষ ছিলেন, বেচারা অসময়ে চলে গেলেন। আচ্ছা দিদা, ছানা দাদু নিশ্চয়ই তোমাকে খুব পছন্দ করতো? করতো না আবার? হ্যাঁ, দিদার কত খোঁজ রাখে দাদু। কি বলো দিদা? হাতের কাজটা আমি হি হি করে হাসছি না? দিদা লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। চুপ কর, সবটা দিয়ে ছানা দাদু দেখে একেবারে। মা গো মা, কি করলো এটা? দেখো কি অবস্থা। এই, আমার বাড়ির সামনে স্টোন চিপ ফেলছিস যে, আমরা বেরোবো না? আমরা কিচ্ছু জানি না দিদা,
যা বলার ওই বিশুদাকে গিয়ে বলো। ওসব বিশুদ্ধা আমি জানি না, এক্ষুনি জায়গাটা পরিষ্কার কর। কেন, পাশে জায়গা আছে তো। ও দিদা, কিছু অসুবিধা? আমরা গাড়ি বার করবো কি করে? ওই দেখো, আমি তো ভাবলাম তুমি বেরো টেরো না। আর চিন্তা করো না, 2-3 দিনের ব্যাপার, আমার ছেলেরা সাফা করে দিয়ে যাবে। বেরোবো না মানে? আমি কোথায় যাবো না যাবো তোকে বলে যাবো নাকি? আরে খামোখা আমার উপর রাগ করছো কেন? চিন্তা করো না, আমার গাড়িটা পাঠিয়ে দিচ্ছি, যাও। এই যে ওনার গাড়ি থাকতে আপনার গাড়িতে চড়বেন কেন? হ্যাঁ, দিদা নাতির মধ্যে যখন কথা হবে না, কথা বলবো। এই এক্ষুনি জায়গাটা পরিষ্কার কর। আরে কেন পরিষ্কার ওদের কর। মতো কথা বলছো দিদা? আমি এখন লোকজন কোথা থেকে জোগাড় করবো? বললাম তোমার গাড়িটা নিয়ে চলে যাও। না যাবে না? বলছি তো না। ঠিক আছে, তাহলে তো তোমার যাওয়াটা স্থগিত রাখতে হবে। দিদা হ্যাঁ আমাদের ওপরে ঝুড়ি আছে না? হ্যাঁ আছে। ঝুড়ি? দেখো দেখো আমাকে দাও। কিভাবে শাস্তি দিচ্ছে ওরা। আরে বাড়িটা বিক্রি করবো না বলেছি, তাই এত হেনস্থা। গাড়িটা পর্যন্ত বার করতে দিচ্ছে না। দেখো কেন দাঁত বার করে হাসছে, দেখো সব ছেলেগুলো এক। ছি, শয়তানের দল কোথাকার। এখন কেউ কিছু বলবে না দিদা, যতক্ষণ না নিজের গায়ে কিছু হয় ততক্ষণ কেউ টুর শব্দও করবে না। ভয় পেয়েছে বুঝলে। থাক থাক, মানে বসো বসো বসো। হ্যাঁ বসছি। এই যে ফুলরানী, কি খবর? দিদা সারা দুপুর ধরে তোমার জন্য ধোকার ডালনা বানিয়েছে। ও তাই তোমাদের আসতে দেরি হলো, বুঝতে পেরেছি। আচ্ছা কি দরকার ছিল এইসব ঝঞ্ঝাটে? না না, অনেক আগেই আসতাম। ওহ, বেরোবার সময় যত ঝামেলা। ঝামেলা কিসের? কিরে চাঁদু? হ্যাঁ দাদু। কি ঝামেলা? ও কি সেই বিশুটা আবার নতুন কোনো উৎপাত শুরু করলো নাকি? আমাকে উৎখাত করার চেষ্টা করছে। বেরোবার সময় দেখি বাড়ির সামনে এত স্টোন চিপস ফেলে রেখেছে। তাহলে তো বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। এবার তো থানায় কিছু একটা করতেই হবে। দেখি কতদূর বাড়তে পারে। এই পুলি, ওই খাবারগুলো ওই ফ্রিজে তুলে রাখ, আর ওখান থেকে একটুখানি ওই ধোকার ডালনা গরম করে দে। না না, এখন ঢোকার ডালনা খাবো? হ্যাঁ খাও না। ঠিক আছে। এই চাঁদু। হ্যাঁ দাদু। একটু চা করে খাওয়াবি না? এক্ষুনি করে দিচ্ছি। দিদা তুমি খাবে? হ্যাঁ হ্যাঁ খাবো। খাওয়াচ্ছি। তোমার রান্নার মেয়েটা আসছে তো? কোথায়? 7-8 দিন তো তার টিকিটিও দেখিনি। ও মাসে কি, তুমি তো কুটোটি নেড়ে দুটো করতে পারো না। তা কি করবো বলো, সে তোমার বৌদির দোষ। আমাকে কোনো কিছু কোনোদিন করতে দেননি। ঠোঁটো জগন্নাথ করে রেখেছিলেন, তারপর অসময়ে আমাকে জব্দ করে ওপরে চলে গেলেন। কে এতবার ফোন করে তোমাকে? যে ফোন করে তাকে বলতে পারো না কাজের সময় এতবার ফোন করতে না? তোমার কিসের প্রবলেম? দাদু এ নাও ধোকার ডালনা। ঠিক আছে, চাঁদু আসবে। যে কদিন মেয়েটা না আসে চাঁদু এসে খাবার দিয়ে যাবে। কোনো দরকার নেই তো, আমি ও ছিঁড়ে মুড়ি দিয়ে দিব্যি চালিয়ে নেবো। বলি মানু কি মরে গেছে? চিড়ে মুড়ি খেয়ে দিব্যি চালিয়ে দেবো। কালকে পুজোর নেমন্তন্নের কথা বলেছো? না আসলে ওই ছোট চলে যাওয়ার পর মানে পুজো আচ্চা নিয়ম কানুন এসব তো বন্ধ করে দিয়েছিলাম। ওরা এমন করে ধরলো তাই। ঠিক আছে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। কতদিন তোমার হাতের খিচুড়ি খাইনি। এই খিচুড়ি হচ্ছে তো? হবে না মানে? এই চাঁদু, রান্নার মেয়েটা যতদিন না আসছে দাদুর খাবারটা এসে দিয়ে যাবি। না না, কোনো দরকার নেই।
দাদু, পরশু থেকে আমি দুবেলা খাবার নিয়ে আসবো। আরে না, বলছি তো এর কোনো দরকার নেই। দেশে আমারও একটা বুড়ো বাবা আছে, আমি যা বলবো তাই শুনতে হবে। হয়েছে তো যজ্ঞ। ভালো হয়েছে? দারুণ দারুণ। আমি যখন ফোনটা কেটে দিচ্ছি বারবার ফোন করছিস কেন? শুধু এইটুকু খবর দেওয়ার জন্য যে তোমার অভিশাপ আমার লেগে গেছে। আমি বকুলতলায় ফিরে এসেছি। কি? বরের বৌদির সঙ্গে ভালোবাসা আছে, লোক দেখানো বিয়ে করেছিল আমার। তাছাড়া রোজ রোজ মার খেতে পারছিলাম না চাঁদুদা, তাই বাবার কাছে ফিরে এলাম। ছেড়ে দিচ্ছিস কেন? এখন তো মেয়েদের পক্ষে অনেক কিছু আইন আছে। লড়াই করলে অধিকার পাবো, কিন্তু বরের বোন তো আর পাবো না। তুমি খুশি হয়েছো তো? এই দেখ, বাজে কথা বলিস না। হ্যাঁ, আমি এখন অনেক দূরে আছি আর এইসব কথা ভাবার সময় নেই। আর তাছাড়া তুই আমাকে ছেড়ে গেছিলি, আমি ছেড়ে যাইনি, তাই আমাকে দোষ দিতে আসিস না। পর ফোন করছি। কি? ছানা তো মিষ্টি খেতে বললো। আমি মিষ্টি খাবো না। ফোনে মিষ্টি কথা শুনেই পেট ভরে গেল। তোমার বৌদিও তোমার রান্না খুব পছন্দ করতো। সারা জীবন আর কি করেছি, ওই রান্নাই তো করে গেছি। সে কি কথা, ছেলেদের মানুষ করনি, সংসার করনি? আরে প্রত্যুষ বাবু তো থেকে থেকে ট্যুরে চলে যেতেন, তখন সব সামলিয়েছ। সে করে আর কি লাভ হলো, পাখি তো উড়ে গেল। সে দেখো, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, তারপর কি করবে না করবে সে তো ওদের সংসার, ওদের জীবন। আর আমরা যে আমাদের সর্বস্ব নিংড়ে ছেলে মেয়েদের মানুষ করেছি, জীবনের আসল সময়টাই যে ওদের পেছনে দিয়েছি, তার কোনো দাম নেই। দেখো, আসলে দোষটা বোধহয় আমাদেরই। আমরা সবসময় চেয়েছি যে ওরা বড় বড় চাকরি করুক, বিদেশ যাক, এবং সেই জন্যে ওদের উপর এমন চাপ তৈরি করেছি যে ওরা এক একটা যন্ত্র হয়ে গেছে, আমরা ওদের মানুষ করতে পারিনি। একটু একটু আবির দি। আচ্ছা আচ্ছা, ও ও এসো এসো। থাক থাক বাবা থাক। আরে চাঁদু কোথায় রে? দেখ না কোথায় আছে। এই নে বাবা, যা ডেকে নিয়ে আমাকে দেবে না? ওই তো করছে সারাদিন। রং মাখানোর শখ মিটেছে? ছাড়বে তো? এই বাইরে চেঁচামেচি কিছু হচ্ছে বলো তো? আর বলো না, উৎসব পালন করছি, উৎসব। এই, আমার বাড়ি ভেতরে ঢুকে রং খেলছিস যে, এটা খেলার জায়গা? ওদের ওষুধটা আলাদা দিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই চাদর যাস না, ঝামেলা হবে। আবার কি হবে? এখন আমি কি করি? এই কি হচ্ছে কি? আরে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চল বেরো, বেরো বাড়ি থেকে। চুর হয়ে আছে, আমি একবার নিচে গিয়ে দেখি। না না, যেও না, ছোট বড় কথা বলে দেবে, একদম যাবে না ওখানে।
আমি শুধু ভাবছি কি স্পর্ধা দিনের বেলা একটা বাড়িতে ঢুকে যা ইচ্ছা করছে। কি অসুবিধা হচ্ছে এখানে? হ্যাঁ, যাও এখান থেকে, যাও যাও। আর তো কারোর বাড়ির ভেতরে ঢোকার সাহস নেই। যত বদমাইশি আমাদের বাড়ির ভেতরে না। রবির বন্ধু পেয়েছিস, এবার আমি থানায় যাবই। হ্যাঁ, ভয় পাই না। অনন্ত বাবু আছেন? ওদিকে দেখুন। Bangkok Pattaya 2 nights 3 days at around আমার মা কোথায়? excuse me, আমার মা 12 বছর আগে হসপিটালে ভর্তি করে চলে গিয়েছিলাম। আমার মা কোথায় কাকু? রাজ তুই জেল থেকে ছাড়া পেলি কবে? আগে বল আমার মা কোথায়? আমি বাড়িতেও গিয়েছিলাম, বাড়িটা পেলাম না, মাকেও পেলাম না। আমার মা কোথায় বলো না কাকু, দেখা করতে চাই। বলছি আয়, তাহলে শোন, তুই তোর মায়ের জন্য যা করেছিলি সেটা কোনো কাজে আসেনি। তুই জেলে যাবার 1 মাস পর 1 মাস পর কি কি কাকু? 1 মাস পর 1 মাস পর তোর মা মারা যায়। কেন? আরে উনি জনের মতো টাকা খরচ করেছেন তোর মায়ের জন্য, কিন্তু আমি তোর মাকে বাঁচাতে পারিনি। এত অল্প বয়সে এত বড় আঘাত সহ্য করতে পারবি না ভেবে তোকে কিছু জানাইনি। পাছে ধরা পড়ে যাই সেই ভয়ে জেলেও পর্যন্ত তোর সঙ্গে দেখা করিনি। আমায় ক্ষমা করে দিস রাজ, ক্ষমা করিস। তুমি কি আমার ব্যাংকক যাওয়ার ব্যবস্থা করতে পারবে? ব্যাংকক? ব্যাংকক কেন যাবি? তুই এখানেই থাক, আমি এখানেই তোর একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। জীবনে অনেক বড় কাজ একটা বাকি আছে আমার। দেখ রাজ, সবে জেল থেকে বেরিয়েছিস, এখন তোর পক্ষে পাসপোর্ট বার করা খুব কঠিন হবে যদি কোনো বড় মাপের পুলিশ অফিসার তোকে রেকমেন্ড না করে। কাকু, জেল থেকে বেরোনোর সময় পুলিশ সুপার যে লিখে দিয়েছিল ও খুব ভালো ছেলে, ওতে হবে না? না না, ওতে হবে না। যদি কোনো আইপিএস অফিসার রেকমেন্ড করে তাহলেই হতে পারে। এরকম কেউ তোর জানাশোনা আছে? হয়ে যাবে, চলি। লাইসেন্স দিয়েছে? চলো হাতে ডাইনি মার গিয়ে গেল না। পৌঁছি ছাড় তো। পৌঁছি। কোলে বসে ড্রাইভিং শেখাবো? চলা। ও একটা মেয়ে। মেয়ে তো কি হলো? হ্যাঁ, ছোট কাকুর মতন কোলে বসে ড্রাইভিং শেখাতে পারি না? বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে পাবলিক সত্যি আমাদের কেলাবে। ঠিক আছে। তারপর শ্লীলতাহানি কেসের জন্য আমাদের জেলে যেতে হবে। না ভাই, মালটা কেমন ছিল? হ্যাঁ, চলা নাম্বারটা দিয়ে আসি, রাতে মিস কল দেবো। হ্যাঁ, চল চল।
এই জন্য, ঠিক এই জন্য আমি একা একা কোথাও তোকে ছাড়তে চাই না। একটা কোনো অঘটন না ঘটিয়ে তুই ছাড়বি না। একবার ভাবতো, ছেলেটা যদি গাড়ির কাঁচে না মেরে তোর মুখে মারতো, মুখটার কি অবস্থা হতো? আজ থেকে আর তুমি একা একা গাড়ি নিয়ে বেরোবে না। এক্সকিউজ মি, ছেলেদের ভাই আমাকে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে নাকি? পাবলিকের বড় লোকদের উপর কি রাগ তুই জানিস না রে মা? সব সময় হিংসায় চলে যাচ্ছে। কোনো একটা ইস্যু পেলেই হলো, রাস্তায় বসে পড়বে, সই সংগ্রহ করবে, কি না ওর শাস্তি চাই। তারপর স্যার কথার মানে কথা হচ্ছে মোমবাতি মিছিল, বাঁশের পর বাঁশ। শুনলি তো? শুনলি হরিদাস কি বললো? ওর 3টে ছেলে, প্রত্যেকে আলাদা আলাদা পার্টি করে, তাই এই ব্যাপারে ওর একটা আলাদা নলেজ আছে। যেমন তুমি তেমনি উনি। মাথাটা যা গরম হয়ে গেছিল না, মনে হচ্ছিল হুশ করে ওর উপর দিয়ে চালিয়ে দিই। তাহলে চলো এখনই বেরিয়ে পড়ি। তুমি ছেলেটাকে চেনো? না, কথার মানে কথা হচ্ছে সেম রঙের কোনো জামা পরা ছেলে দেখলে ওপর দিয়ে চালিয়ে দেবো। শোন, যা হওয়ার হয়ে গেছে ওই নিয়ে আর ভাবিস না। ধরে নে কিচ্ছু হয়নি, ধরে নে তুই আজ বাড়ি থেকেই বেরোসনি। বেরোয়নি মানে? আজ আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, একটা বাদর ছেলে গাড়ির কাছ থেকে ভেঙে দিয়েছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। মেয়েটা দিনকে দিন কিরকম ভায়োলেন্ট হয়ে যাচ্ছে না? কথার মানে কথা হচ্ছে, হ্যাঁ স্যার। ডিসি ট্রাফিককে একটা ফোন করো, করে বলো 2-1 দিনের মধ্যে আমার মেয়ে গাড়ি চাপা দিতে পারে। ট্রাফিক সার্জেন্টকে বলে কেসটা যেন ধামা চাপা দিয়ে দেয়। কি হলো? ব্যালেন্স নেই স্যার। প্রিয়াংশু নিশ্চয়। চিনতে পারছি না ম্যাডাম আপনাকে। তোর ভবিষ্যৎ তোর সঙ্গে লুকোচুরি খাইছে। টোকে টোকে। আমার গলা শুনে চিনতে পারছিস না? সরি ম্যাম, সত্যি আপনাকে চিনতে পারছি না। আরে কি করছিস মধু? উফ প্রিয়াঙ্কা, তুই না? তো দাদার সঙ্গে একটা লুকোচুরি খেলছিলাম আর তুই এসে সব মাটি করে দিবি। হ্যালো, আমি চিনতে পারছিস না? কে রে তুই? আমেরিকা গিয়ে সব ভুলেই গেছিস? আরে আমি মধুরিমা রে। মনে নেই ছোটবেলায় স্টাইল মেরে আমায় হানি বলে রাখতিস? মধু, ও আমার দাদা না। চুপ কর তো, বাবার সঙ্গে দেখা করতে। আরে তুই ও গড। সরি। ভাই বড়লোকের মেয়ে, মালটা পড়াতে পারলেই তো খরচা পকেটে। কি খবর মধু? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কেমন আছো? ভালো আঙ্কেল। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। যাও তোমরা উপরে যাও, গল্প গুজব করো, ঠিক আছে তো? যাও। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আমি একটা প্রণাম করবো? না কিচ্ছু করবে না, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। বলো। স্যার, আমি ব্যাংককে একটা ভালো চাকরি পেয়েছি, কিন্তু যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে। আপনি যদি প্লিজ আমার জন্য রিকমেন্ড করেন। পাসপোর্ট? ইম্পসিবল। তুমি যতটা সহজ ভাবছো ব্যাপারটা ততটা সহজ নয়। আর তাছাড়া একটা জেল ফেরত কয়েদির ক্ষেত্রে পাসপোর্ট পাওয়া যথেষ্ট কঠিন। স্যার, পাসপোর্ট অফিসার তো আপনার বন্ধু, বললেই হয়ে যাবে। বলুন না বলুন না বলুন না। তাই? তুমি জানলে কি করে? ওটা সোর্স লাগিয়ে বের করে ফেলেছি। না, তোমার সোর্সটা ভালো, কিন্তু এক্ষেত্রে ওটা কোনো কাজে লাগবে না। আই এম সরি, আমি এ ব্যাপারে তোমাকে রেকমেন্ড করতে পারবো না, রিস্ক আছে। চল চল তো। কিরে মধু, আমাদেরকে তো কেউ রিসিভ করতেই আসেনি। তুই যে বলি আঙ্কেল সব অ্যারেঞ্জ করে রেখেছে। I'll just check. Yep. বাবা, this travel agency guy is useless. আমরা আর কতক্ষণ ওয়েট করব? এখনো পর্যন্ত কেউ রিসিভ করতে আসেনি। What kind of management is this, বাবা? আমার মেয়ে এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে আছে আর আপনি পড়ে পড়ে ঘুমোচ্ছেন। জানো, উঠুন এক্ষুনি কিছু একটা করুন। আপনার মেয়ে কি আমাদের পর স্যার? আপনার মেয়ে আমাদের সকলের মেয়ে স্যার। আপনি বিশ্বাস করুন, আমার একটা রেসপন্সিবিলিটি আছে স্যার। একটা কথা বলতে পারি স্যার, একটা সুযোগ দিন, ও আগে ফিরে আসুক, ওর এমন ব্যবস্থা করবো স্যার, এইটুকানি বলতে পারি, ও দেশে ফিরে যেতে পারবে না। আমি কথা দিচ্ছি, একটা সুযোগ, একটা সুযোগ, একটা সুযোগ, একটা সুযোগ খুন করে ফেলবো। কি হরিদেশ, কি হচ্ছে? আমরা আর কতক্ষণ এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবো বলো? আমি সবাইকে প্রমিস করেছি আমার বাবা এই সবগুলোকে অ্যারেঞ্জ করবে। তুমি আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখানকার সব লোক নাক চ্যাপ্টা তো, চ্যাপ্টা চ্যাপ্টা সিগন্যাল।
হ্যালো, ওয়েলকাম টু ব্যাংকক। রাজ ফ্রম ইন্দো ব্যাংকক ট্রাভেল এজেন্সি। এটা তোমার সময় হলো আসার? ডোন্ট ইউ হ্যাভ এনি সেন্স? 1 ঘন্টার উপর আমরা এখানে ওয়েট করে আছি, তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? হ্যাঁ করে কি দেখছো? কিছু তো একটা বলো। চুপ করে আছে। কি বাংলা বোঝো না তুমি? ব্যাংককই নাকি? আমি ব্যাংককের একটাই ভাষা বুঝি, ভাট। Get the luggage. অফিসের নিচে আমার উপর হামলা হলো, তার মানে ব্যাংককে আমাদের সামনে কেউ মাথা তুলে দাঁড়িয়েছে। ছেলেটাকে আমরা কেউ চিনি না দাদা, মনে হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে। আসলাম একটা ফোন করেছিল। ভিকি দাদা, ওসব নিয়ে তুমি একদম মাথা ঘামাবে না। কেউ যদি মাথা তোলার চেষ্টা করে না, 2 দিনের মধ্যে রাস্তায় মুখ তুলে দেবে। মারাটা বড় কথা নয়, জানাটা আসল কে ছেলেটা, ছেলেটাকে কে সুপারি দিয়েছে। আন্ডারস্টুড? আমি কিছুদিন হংকং এ থাকবো, ছেলেটার পুরো ইনফরমেশন আমার চাই। Wow, baby. Idiot. Hey, baby. Leave you. Oh, no, baby. I'm not going to leave you. বেরোবে মুখ দিচ্ছে রে। আরে এই ভাটের ছেলে, আরে কিছু হলে আমার চাকরি থাকবে না। How dare you? I want the girl, boy. Baby. Come on. I want the girl. Let's go. ব্যাংককে আসা কোনো মেয়ের ওপর যদি আমার নজর দোষ লাগে, তাহলে অন্তত একবার সেই মেয়েকে দোষ কাটাতে আমার কাছে আসতেই। তোমাকেই বা ছাড়ি কি করে? Don't shout, baby. Baby, don't shout. Why, baby? Why are you shouting? Huh?
ছেলেটাকে পুরো সিজনের জন্য কিনে নেবো। এখন অফ সিজন তো খুব একটা বেশি পড়বেও না, হয়তো সামনে বসে আছে। ও হয়েছে মাই একদল মেয়ের মাঝখানে কি করতে এসেছে বলতো? সব বড়লোকে মেয়েদের একটা করে ল্যাচ থাকে, ওরা ল্যাচ ছাড়া কোথাও বেরোয় না। আর এই মালটা হলো সেই ল্যাচটা। চলো, পাল্টের ছেলেকে মেয়ের পছন্দ হয়েছে। কোথায়? কোথায় মানে? ম্যাডামের কাছে। এখন থেকে ম্যাডাম ছাড়া আর কাউকে কোনো সার্ভিস দেবে না, বুঝেছ? অনলি ম্যাডাম। কেন? কেন কি রে পাগল? দ্রোণাচার্যের ডায়লগটা মনে নেই? অর্জুন, এই তুমি কি দেখিতেছ? একটা মেয়ে। হ্যাঁ, ওইখানেই লক করো, আর কোনো দিকে নড়াচড়া করো না। আর শোনো, এখন থেকে ম্যাডাম যদি তোমায় কোনো টিপস দেয় তাহলে সেটা ফেলে রেখে চলে আসবে না, পুড়িয়ে নিয়ে এসে আমাকে দিয়ে দেবে। পাগল, নইলে আমার ব্যাংকক ঘোরার খরচাটা উঠবে কি করে? অপর এই হাফ ব্যাটারি মালটা ফুল পাগল করে দেবে। সুতরাং গ্রোথ যদি বাড়াতে হয় আমাদের আরো অ্যাগ্রেসিভ হতে হবে। ইয়েস স্যার। উপোস করেছো বলে চুপচাপ ছিলে? তাছাড়া আর কি? মিথ্যে কথা। আচ্ছা, নিজের বাবার সঙ্গে এরকম ভাবে কেউ ব্যবহার করে, তাও আবার খাওয়ার সময়? সামরি ফোন করেনি? যে ল্যাং মেরেছে তার কথা বলছি। শ্যামলী নাম তো। তুমি শ্যামলীকে ফোন করেছিলে? হ্যাঁ, নালিশ টুকেছে বুঝি? কি বলে শ্যামলীকে ফোন করে? যাই বলি, খুব গায়ে লেগেছে না? চেনো না, জানো না, হঠাৎই বা ফোন করতে গেলে কেন? আহা গো, কেন তুমি এখন এখানে পড়ে আছো? যাও বকুলতলা যাও, গিয়ে শ্যামলীর চোখের জল মুছে দিয়ে এসো। যাও। তুমি না ভীষণ হিংসুটে। আমি তো খারাপ, আমার থেকে খারাপ দুনিয়া কেউ আছে নাকি? এরপরে যদি ফোন করতে দেখি না, গিয়ে চুলের মুঠি ধরে হিরিট করে টেনে নামাবো। আচ্ছা, আমাকে ফোন করলে তোমার এত কিসের চাল? হ্যাঁ, এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন? কিরে, তুই মেয়ে বাড়ি শিখেছিস না? বিশুদা, আমরা ছানাদাদুকে বাড়ি পৌঁছাতে চুপ! পাড়াকে লাইনের পাড়া বানানো হচ্ছে শালা। ভদ্রভাবে কথা বলুন বলছি। এই, কার সঙ্গে কথা বলছিস জানিস? জানি, একজন দালালের সঙ্গে, যে একটা বয়স্ক মানুষের বাড়িটা জোর করে দখল নেওয়ার চেষ্টা করছে। কমপ্লেন করেছে 3 দিনের মধ্যে পাড়া না ছাড়লে শালা পুঁতে রেখে দাও। আমরা কি করেছি বিশুদা? ওকে মারছে তুই। এটা ভদ্রলোকের পাড়া, ভুলে যাস না। এখানে নষ্টামি চলবে না। বেশি কথা বললে দুটোকে থানায় পুরো দেবো। মার শালাকে, মার। পুরো পুঁতে রেখে দেবো। ভদ্রলোক বুঝিস? ভদ্রলোক বল কি হচ্ছে কি? বললাম তো ভদ্রলোকের পাড়া নষ্টামি চলবে। আর তোদের বেলেলা পড়াকে সহ্য করতে হবে না আমাকে? কি ভাবিস? মুখ সামনে কথা বলবে। আমি কিন্তু হাতে চুরি পরে নি। শালা কি বললি? ও বিশুদা, বিশুদা তোমার পায়ে পড়ছে বিশুদা। আমি বলছি ও চলে যাবে, ও 3 দিনের মধ্যে চলে যাবে। বিশুদা, তুমি একটা অর্ডার দাও বিশুদা। শালা বেশি বার বেড়েছে না? হ্যাঁ, ফাঁকা বাড়িতে মেয়ে ছেলে নিয়ে ফষ্টি নষ্টি করবে আর আমরা চুপ করে বসে থাকবো? বলছি ভিতরে চলো, ভেতরে চলো তুমি। 3 দিন কেন? 3 বছর এখান থেকে যাবো না আমি। হ্যাঁ, জানে মেরে দেবো। চালা দেখি তো সত্যি মেরে দেবো বলছিলি তো? বিশু, এই পাড়ার মধ্যে নষ্টামি চলবে না দিদা। তোর এত বড় সাহস আমার লোকের গায়ে হাত দিস? 3 দিনের মধ্যে পাড়া ছাড়া করতে হবে দুটোকে। কোথাও যাবে না, যা পারিস করকে যা। ও আমার লোক, জাদু আমার কাছেই থাকবে। আয় 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 আয়। আরে চলো না, চলো ভিতরে চলো। কেমন মেরেছে দেখো।
আমি ঠিক আছি। খুব লেগেছে না রে? জানোয়ারের দল সব। দেখছিস তো কাজ করতে এসে কি বিপত্তি। শোন চাঁদু, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, যা হবার হবে। তুই বাড়ি চলে যা, ওদের কোনো বিশ্বাস নেই। আমি ভয় পাই নাকি ওদের দিদা? হয়তো আমার টাকা নেই, পয়সা নেই, অতটা লেখাপড়াও জানি না, তা বলে কি লড়াই করার ক্ষমতাও নেই আমার? কাঁদছো কেন তুমি? ঠাকুরের দয়ায় ও যে বেঁচে ফিরেছে এই ঢের। তুই বুঝবি না। কটা বাজে রে? ওই তো 1টা বাজতে চললো। দাঁড়া, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। দিদা, শো শো শো, তুমি কোথায় উঠছো? বিশু বাড়ি বসে ভয় দেখাবে আর মিথ্যে বদনাম দিয়ে আমার লোকের গায়ে হাত দেবে, আর আমি চুপ করে বসে থাকবো? কার সঙ্গে এত রেগে রেগে কথা বলছে? আমি দেখে আসছি, তুমি উঠবে না কিন্তু। খুব জেদ না তোমার? বললাম উঠতে না, আমি যাচ্ছি তো। কাঁদছো কেন? আমি কাঁদলে তোমার কি? ও, মায়ের ইচ্ছে কোনো দাম নেই তোমার কাছে? যদি তোমার কিছু একটা হয়ে যেত। তোমার বাবার কত শখ ছিল তোমাদের ঘর দূর দেখার, ওই দেশটা ঘুরে দেখার। আজ আমি স্বার্থপর হয়ে গেলাম না? আমি এখানে একটা বড় বাড়ি কিনতে পারছি না টাকার অভাবে। বেশ, আমি স্বার্থপর হয়ে থাকতে চাই, কিন্তু তোমরা কি হ্যাঁ নিজেরা বড় বাড়ি কিনবে বলে? ডান ডান, ব্যাস আর বলতে হবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এরপর তোমার কোনো ব্যাপারে আমি নেই। থাকতে হবে না, আমার কোনো ব্যাপারে তোদের থাকতে হবে না। আমি জানি আমার একটা নেই, আরেকটাও। দিদা, তুই আবার উঠে এলি কেন? বলি, তুমি আমাকে কাঁদছো কেন? কি হয়েছে বলো? রোজ রোজ তো চলে যাবি বলিস, কবে যাবি বলে দে, আমি একাই থাকবো। যাবো বলে কি কখনো তোমায় ছেড়ে গেছি বলো? কখনো গেছি? তুমি আমায় কাঁদলে আমাদের কষ্ট হয় না? কেঁদো না। স্যার বলছি বঙ্কাদা না যে আসতে পারেনি, একটা কাজে আটকে পড়েছে। তো দাদা আমায় বললো তো স্যারেদেরকে বাইরে দেখিয়ে দিতে। স্যার এই যে বাড়ি, এখানে আমরা G+4, এই স্যার G+4-এর 2 সাইডে 2টো করে ফ্ল্যাট, টোটাল আমরা 10টা ফ্ল্যাট। আর বুঝলেন তো স্যার, এই গ্যারেজগুলো আমরা ওপেন করেছি। প্রেশারের ওষুধ, হার্টের ওষুধ, ক্যালসিয়াম ট্যাবলেট, এই তো। ডেটলে নিবি। এই এই শোনো। হ্যাঁ শোনো না, ওষুধ লিখছি তো। এই দেখছিস কেন? দরকার আছে তাই। আরে কি দরকার সেটা তো শুনি, নাকি আমার সামনে বলা যায় না? প্রথম থেকেই ভেবেছিলাম ঘি আর আগুন একসঙ্গে রাখতে নেই, এখন তো সেই সর্বনাশটাই ঘটলো। দিদা, দিদা, আমি যেন কিছু বুঝি না, চোখ নেই আমার। ছেলেটা কাজ করছিল, ডেকে নিয়ে চলে গেল। কি অবস্থা? দেখুন দুপাশে 2টো করে গ্যারেজ। এই পুলি, কি দেখছিস রে তোরা? আরে তুমি আবার আসতে গেলে কেন? কি মুশকিল দেখো। কি বলছে ওরা? কি বলছে ওরা? কি হলো দিদা, হঠাৎ জরুরি তলব করলো কেন? জানি না দাদু, মনিদিকেও আসতে বলেছে। কেন আবার কি বাড়ির সামনে সেই প্রমোটাররা এসে গোলমাল করছে? সে তো করেই চলেছে। ওই তো কদিন আগে ওই বাড়ির সামনে কি সব প্ল্যান বোঝাচ্ছিল। ও যতই বোঝাক, বাড়ির মালিক সই না করলে কিচ্ছু হবে না, বুঝিয়ে কোনো লাভ নেই। কিন্তু ওই যে ভয় দেখে দিদাকে দুর্বল করার চেষ্টা করছে। দিদারও তো শরীরের উপরে চাপ বাড়ছে না? হ্যাঁ, সেইটাই একটা সমস্যা। এমনিতেই তো ডাক্তাররা ওকে টেনশন ফ্রি থাকতে বলেছে, টেনশনে ওর হার্টের ক্ষতি হবে এটি বলেছে। দেখা যাক। তুমি ভালো করে ভেবে দেখেছো তো কাকিমা?
এই বয়সে মানুষ না ভেবে কিছু করে না মুন্নি। তাহলে আর একবার ভালো করে ভেবে দেখো মান। না ছানাদা, আমার আর ভাবার কিছু নেই। কিসের এত মিটিং হচ্ছে বলো তো? কি জানি, বুঝতে পারছি না। মাঝে একবার আমি চা দিতে গেলাম, তখন কি যেন কথা বলছিল, সব চুপ করে গেল। হ্যাঁ রে বল। হ্যাঁ দাদা, একবার বাড়ি আসতে পারবি? বাবা না আজ বাজার করে ফেরার পথে অজ্ঞান হয়ে গেছে। তুই কাল ভোরের বাসে যাচ্ছিস? হ্যাঁ দিদা। কবে নাগাদ ফিরবি আশা করছিস? বাড়ি গিয়ে দেখি বাবার শরীরটা কেমন, একটু ভালো হলেই চলে আসবো। একটু বেশি করে টাকা রাখ, কখন কি লাগে না লাগে। তুমি মাইনে দিয়েছো তো দিদা? তা হোক, তবু রাখ। এখন লাগবে না, লাগলে নিশ্চয়ই বলবো। এই যা, একদম ভুলে গেছি, একটু দাঁড়া, আমি আসছি। কি হলো? কি আবার হবে? বাবার শরীরটা ভালো হলেই চলে আসবো। বলা যায় না, শ্যামলী হয়তো রাস্তাই দেবে না। এখন তো নাকি বাবার বাড়ি ফিরে এসছে। ভালোই তো, ওর সাথেই তো হবার কথা ছিল। এইসব কথা বন্ধ করার রাস্তা আমার জানা আছে। বাবার শরীরটা খারাপ বলে এবারের জন্য বেঁচে গেলে শোধ নেব ফিরে এসে। জাদু। হ্যাঁ দিদা। নে, এটা রাখ। কি এটা? এতে তোর বোনের জন্য একটা শাড়ি আছে, আর তোর বাবার জন্য একটা চাদর। পয়লা বৈশাখের আগে যাচ্ছিস তো। আর শোন, বাবার চিকিৎসার একদম ত্রুটি করবি না, টাকার জন্য ভাববি না, ঠিক আছে? সত্যি করে বলতো, বাবা এখন কেমন আছে? দাদু ভালো আছিস ভাই? ভালো আছি। চাঁদুদা, তুমি চলো না, ওই দু একটা টেস্ট করাতে হবে। আর চলো তুমি। দাদা, দাদা, বাবা কেমন আছে রে? শুয়ে আছে, মাথা তুলতে পারছে না। বিপুল ডাক্তার অনেক কটা টেস্ট করাতে দিয়েছে। ঠিক আছে, চল। ব্যাগটা আমাকে দাও। চল। কেমন আছেন এখন? মেয়েটার একটা ক্ষতি করতে পারলাম না। আমার যদি কিছু হয়ে যায়, আজকে আমি আপনাকে টেস্টগুলো করাতে নিয়ে যাব, ঠিক আছে? কি লাভ? শুধু শুধু পয়সা নষ্ট। শুনুন, আজ পর্যন্ত আপনি যা যা বলেছেন আমি তাই শুনেছি, কিন্তু এবার থেকে আমি আপনাকে যা বলবো আপনাকেও তাই শুনতে হবে। মিনি, এই মিনি, বলছি একটু মাংস রান্না করেছিলাম, তোদের জন্য নিয়ে এলাম। তুমি আবার এসো। যা আছে মোটামুটি সবারই হয়ে যাবে। দেখলি তো মিনি, আমি আসতে না আসতেই তো দাদা ঘর থেকে বেরিয়ে গেল। আরে দাদা এ কদিন যা ব্যস্ত ছিল বাবাকে নিয়ে, আজকেই একটু বেরিয়েছে বন্ধুদের সাথে। তোকে আর দাদার কথা বলতে হবে না, আমার থেকে ভালো করে কেউ চেনে না, বুঝেছিস? ওই দেখ, ফোনটা ফেলে পাড়ায় বেরিয়ে গেছে। দেখি তো। কি? এই ধরো না, ধরো, দাদা ধরো।
হ্যালো হ্যালো হ্যালো, কি চাই? চাঁদুর ফোন তুমি ধরলে যে? কেন ধরলাম সেটা ওকে জিজ্ঞেস করো। আর তোমার এত ফুপো তাইলে মারার কি আছে শুনি? তার মানে তুমি কি ওর গার্জেন নাকি? বিয়ে হয়ে গেছে, ওখানে কি করছো? ওকে ফোনটা দাও। এই শোনো, খবরদার চাঁদুকে ফোন করবে না। তোমার কথায় নাকি? হ্যাঁ, আমার কথায়। ও কোনোদিন ওই বাড়িতে ফেরত যাবে না। ছেলে ধরা মেয়ে কোথাকার? সামনে কথা বলে দিচ্ছি। ফাটার মেয়ে কোথাকার, শাকচুনি কোথাকার? হ্যাঁ, তোমাকে পুলিশে দেবো বলে দিলাম। তুমি আমাকে যা চেনো না। এই চুপ করো, একদম বাজে কথা বলবে না। একদম বাজে কথা বলবে না, একদম দেবো মেরে তোমাকে। বলছি না ওকে ফোন করবে না একদম। তুমি এসে পড়েছো, হয়ে গেছে। শোনো, বেশি বাড়াবাড়ি করো না। আমি গেলে কিন্তু তোমার অভিনয় বেশি কথা বলে দেবো। একটা ভালো দেখতে ছেলে দেখেছে, ব্যাস অমনি গাড়ি ফালতু কথা করে শয়তানি কথা রাখো একদম তুমি। কিরে এত রাতে তুই? চাঁদুদা, কি হয়েছে? তুমি আমার সাথে কেন এরকম করছো চাঁদুদা? দেখো, আমি তো যেখানকার মেয়ে সেখানেই ফিরে এসেছি। তোমার কি আমার সাথে একবারও কথা বলতে ইচ্ছে করে না? আমার দিকে তাকাতে ইচ্ছে করে না বলো? কেন? ওই ওই ফুলির জন্য? বাজে কথা রাখ, অনেক রাত হয়েছে। এত রাতে আমার ঘরে ঢুকেছিস, লোকে জানলে নিন্দে করবে। বাবা, এখন নিন্দের ভয়, আর আগে যখন তুমি ছটপট করতে আমাকে ছোঁয়ার জন্য, তখন শ্যামলী, সেদিনগুলো সব চলে গেছে। চাঁদুদা দেখো, যেটা ঘটে গেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তুমি কেন মন থেকে এটা মেনে নিতে পারছো না? আর আমি তো ওর কাছে ফেরত যাবো না, আমি তোমার কাছে। তোর জীবনে যেরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেরকম একটা অ্যাক্সিডেন্ট আমার জীবনেও ঘটে গেছে। ও, সেই অ্যাক্সিডেন্টটা কি ফুলি? শ্যামলী, একটা দুদিনের মেয়ে হাসতে না হাসতে তোমার মন থেকে আমাকে ভুলিয়ে দিল। আমাকে কি করে? বাড়ি যা, মনের ওপরে কারো জোর নেই না, তোর না আমার। ফুলি, সেই কতদিন হয়ে গেল চাঁদু বাড়ি গেছে। এর মধ্যে একদিন না দুদিন ফোন করেছিল, তারপর আর কোনো খবরই নেই। তা আমি কি করব? তোকে ফোন করেনি? আমার কেন ফোন করতে যাবে? বাবার খোটা খেয়ে রাগ করে এখানে কাজ করতে এসেছিল। বাবার সাথে এখন মিটমাট হয়ে গেছে, আর আসবে না। ছেলেটাকে তো সেরকম মনে হয়নি। না না, আমার মনে হয় ওর বাবার শরীরটা আরো খারাপ হয়েছে। তা বলে একটা ফোন করতে পারে না? বেমানের হদ্দ, তেজ দেখাচ্ছে। আরে তুইও তো একটা ফোন করতে পারিস। আমার বই গেছে। ওরে, আমার জন্য না এলেও তোর জন্য ঠিক আসবে। তুমিও যেমন দিদা, ওর ওখানে একজন আছে, তুমি জানো না? কার ফোন রে? চাঁদু নাকি? হ্যালো, রং নম্বর।
দিদা বল। বড় মামু তোমায় আর ফোন করে না? না। তা তুমি তো একবার করলে পারো। কেন? আমি ঠিক করেছি আমার বিয়ের বেনারসিটা তোকে দিয়ে দেবো। ওই দেখো আমি কি কথা বলছি আর তুমি কি বলছো। বারে বিয়েতে পড়বি তো? তামাশা করছো আমার সাথে দিদা? মেজো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে জানোই তো। চাঁদু ছানাদাকে ফোন করে বলেছে আসবে, বলেছে আমাদের নাকি লাইন পাচ্ছে না। মেয়েদের এত রাগ ভালো না। সকাল থেকে উপোস করে আছি, রাগিও না তো। ফোন ধরিস না কেন? বেশি রাগ না। চাঁদু ফিরুক, বলবো বেশি দেরি করিস না। ঠিক সময় মতো বিয়ে হলে না 3 ছেলের মা হতিস। ফের আমি তোদের ধুমধাম করে বিয়ে দেবো। আমি ছাতে যাচ্ছি আলো দিতে। শ্যামলি আসতে দিল? আমি না সমুদ্রে অনেকবারই গেছি। দীঘা তো আমাদের বাড়ি কাছেই, পাহাড়ে কিন্তু যাই। তাই বুঝি? আমার কাছে যা পাহাড় তাই সমুদ্র, কোথাও তো যাওয়া হয়নি। একবার আমাদের পাড়া থেকে বাস ভাড়া করে সবাই গেল। বাবা মেজো বোনের খরচা দিল, ও কান্নাকাটি করে বাবার থেকে ঠিক টাকা আদায় করে নিল। আমার পয়সা ছিল না, তাই যাওয়াও হলো না। বেশ, তাহলে আমি তোমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবো, হলো তো? আমার কি আর কপাল হবে? কোথায় যাওয়ার কথা হচ্ছে? এই বেড়াতে যাওয়ার কথা হচ্ছে দিদা, বসো না। এমনি এমনি। সত্যি অনেকদিন কোথাও যাওয়া হয়নি, মানে কার সঙ্গে যাব সেই ভেবেই যাওয়া হয়নি। শেষ গিয়েছিলাম তোদের দাদুর সঙ্গে পুরীতে। চল না কোথাও ঘুরে আসি। এই সত্যি দিদা? হ্যাঁ রে সত্যি। হ্যাঁ চল এই পুজোর সময় যাই। ঠিক আছে, তাহলে আমি ছানা দাদুকে বলে এই সেগুড়ে বালি, তোমাদের ছানা দাদুর মেয়ে আসছে পুজোর সময়, তার যাওয়া হবে না। এ বাবা, দাদু যাওয়া হবে না? তাহলে কি আমাদেরও যাওয়া হবে না? কেন? যাবো যখন বলেছি ঠিক যাব। এই মনিকে একটা ফোন করতো। তুই একবার এখানে এসেছিলি না ছোটুর সঙ্গে? দুবার। প্রথমবার ওই ইউনিভার্সিটিতে থাকার সময় সব বন্ধুরা মিলে এসেছিলাম ট্রেকিং করতে, তখনই ওর সঙ্গে আলাপ। ও এসেছিল ছবি তুলতে। আর পরের বারটা তো তুমি জানো, ওই একটা মাস্ক ডান্স ফেস্টিভ্যালে এসেছিলাম। বসে আছে। ও দিদা, এই দেখো কত কি কিনে এনেছি। দেখো এই দেখো, দেখো তোমার জন্য শাল নিয়ে এসেছি। এই দেখো নিদি। হ্যাঁ রে, সত্যি তুমি না থাকলে তো এসব দেখাই হতো না। দূর পাগলি, ওই চাঁদু তোকে ঠিক বেড়াতে নিয়ে যাবে। এই চাঁদু, আমি মরা অবধি কোথাও যাবি না তুই। কি বলছো তুমি? আরে বয়স হয়েছে, মরবো তো একদিন। তা তো আজে বাজে কথা। দাও তো এখানে। মরার আগে তোদের দুজনে বিয়ে দিয়ে যাবো। আরে আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি। কিছু বলে না। হ্যালো মা, তুমি কোথায়? তাও ভালো, মাকে মনে পড়েছে। বাড়িতে ফোন করেছিলাম, ল্যান্ডলাইনে ফোনটা বেজে গেল। আমি তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় আছো? বেড়াতে এসেছি। বেড়াতে গেছো? কোথায়, কার সঙ্গে? চাঁদু আর পুলিশ সঙ্গে। মুন্নি নিয়ে এসেছে। বাহ, ব্রিলিয়েন্ট। তাহলে তো তুমি ভালোই আছো। কেন? আমি খারাপ থাকলে তুই খুশি হতিস? এইবার আমি বুঝতে পারছি তুমি বাড়িটা কেন বিক্রি করতে চাইছো না। চিরটা কাল মা তুমি স্বেচ্ছাচারিতা করে গেলে, এখনো তাই করছো। বাবা যতদিন বেঁচে ছিলেন তোমার হুকুম মতো চলেছেন, এখন তো তোমাকে বলারও কেউ নেই। আর কিছু বলবি? না, আমার বলার কোনো ভাষা নেই। তুমি ওই দুজনের সঙ্গে বেড়াতে চলে গেছো। এরপরে একদিন ওদের হাতে খুন হয়ে বাড়িতে পড়ে থাকবে। বাড়ির দরজা ভেঙে বার করতে হবে। কাগজে তো প্রায় এরকম খবর দেখতে পাই।
বৌমা পাশ থেকে কথা বলছে, তার কথা আমার কানে আসছে। শোন, দূর থেকে কোনো দায়িত্ব না নিয়ে অনেক কথাই বলা যায়, কারণ সে কথার কোনো দায় থাকে না। আমার এখন ভাবতেও খারাপ লাগছে, তোর মতো একটা লোভী স্বার্থপর ছেলেকে মানুষ করার জন্য আমি আমার জীবনের সবচেয়ে দামি সময়টাকে নষ্ট করেছি। কি হলো কি? এত আনন্দ করে বেড়াতে গেলে সেখানে কি এমন হলো যে এরকম অসুস্থ হয়ে পড়লে? কি মানে ওষুধ টষুধ মিস করেছিলে নাকি? কি হলো রে চাঁদু? ওষুধ টষুধ খায়নি? কোনো অনিয়ম হয়েছিল? না দাদু, আমি তো ওষুধগুলো নিয়ম মাফিকই দিয়েছি। তাহলে মুনি দিয়েছিল, জানে। ওরা তো জানে কি হয়েছিল, বলছে না কেন? দাদু চা। কি হলো বলতো ফুলি? আমার কাছে সব খুলে বল। কি পড়ে টড়ে গেছিল? গোলমাল হয়েছিল? বড় মামু ফোন করেছিল। আমি আর ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না ছানাদা, অনেক হয়েছে। জীবনের বাকি কটা দিন আমি শান্তিতে থাকতে চাই। প্রেশার তো বেশ বেড়ে রয়েছে দেখছি, আর কোনো অসুবিধা হয় না? আচ্ছা শুনুন, আমি এই ব্লাড প্রেশারের ওষুধটা না চেঞ্জ করে দিলাম। এটা দুবেলা খাবেন, আর কটা দিন কমপ্লিট রেস্ট। মন আনন্দে রাখুন। আপনার তো এরকম হিস্ট্রি আছে, কোনো রকম অসুবিধা হলে আমাকে দেখিয়ে যাবেন। হ্যাঁ ডাক্তারবাবু, ভয়ের কোনো কারণ নেই তো? একটু তো সাবধানে থাকতে হবে, টেনশন একদম চলবে না। আচ্ছা আপনার কিসের এত টেনশন বলুন তো? ধন্যবাদ। কষ্ট হচ্ছে না? তোমার পাড়া লোকেরাও কেমন জানে, কেউ কিছু বলছে না। বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। বাড়ির সামনে ইচ্ছে করে বাজি ফাটাচ্ছে। চল খাও। তুমি কই গেল বছর তো এসব কিছু করেনি? দিদা তুমি একটু শান্ত হয়ে বসো, আমি এক্ষুনি দেখে আসছি। না না চাঁদু, ওদের সাথে মুখ লাগাস না। আরে ওরা বাড়িটা নেবে বলে ইচ্ছে করে, এই দেখ না চাঁদু চলে গেল। এই যে দিদার শরীরটা খুব খারাপ, আপনার অন্য জায়গায় বাজি ফাটান। কেন বে, জায়গাটা তোর কেনা নাকি রে? এ শালা, তোকে তো সেদিনকে আলটিমেটাম দিয়ে দিলাম, কথা শুনলি না? তোর কপালে বহুত দুঃখ আছে। সেদিন তো আপনাকে আমি যা বলা বলে দিয়েছি। তুই যা, তুই দেখ। তুমি যা, কোথাও যাবে না। তুমি না, আসবে না কিন্তু। আমি দেখে আসছি। চাঁদুকে দেখ, চাঁদু। এবারে শব্দটা বন্ধ করুন, জান। কি বলছিস? হ্যাঁ অভিষেদা, দিদার শরীরটা ভালো না, শুনছো না কেন কথা? এগুলো বন্ধ করো এখানে। আপনার লোকেদের বলুন অন্য জায়গায় গিয়ে বাজি ফাটান। চুপ শালা, আগের দিন কিন্তু ভালো করে পালিশ দিয়েছিলাম, আজ কিন্তু ছাড়বো না। হ্যাঁ ঠিক আছে। দিদার কষ্ট হচ্ছে না রে? হ্যাঁ কষ্ট হচ্ছে, শরীরটা ভালো না, ডাক্তার বলেছে এখন এসব করতে না। আরে তাহলে দিদার আবার জেদ কিসে না? তোরা ইন্ধন জোগাচ্ছিস নাকি? খুব উড়কুড়ানি হয়েছে না? এই ভদ্রভাবে কথা বলুন বলে দিচ্ছি। কি রে, তোকে শিখতে হবে না আমার পাড়া। আরে আবার ফুটানি মারছিস আমার সাথে? এইটা ভদ্রলোকের পাড়া। হ্যাঁ এক্ষুনি বাজি ফাটানো বন্ধ করুন, নাহলে খুব খারাপ হবে। চুপ। কেন কেন এটা আমার পাড়া, যাই চড়াই করবো। দিদা তুমি নিচে নামলে কেন? এ কি? তোমার শরীর ভালো না, তুমি নিচে চলে এসছো? তোমাকে বারণ করলে তুমি কোনো কথা শোনো না। দিদা চলো উপরে চলো। আমাকে কথা বলতে দে, আমি কিন্তু শেষ দিকে ছাড়বো। বিশু, তুই ভেবেছিস এইভাবে অত্যাচার করে করে তুই আমাকে বাড়ি ছাড়া করবে? তাহলে ভুল করেছিস। এ দিদা তুমি যে কি বলো না। আরে পুজো ঘন্টার দিনে ছেলে পিলে একটু আনন্দ আহ্লাদ করবে, আরে বাধা দিয়ে কি করে বলো তো? জায়গাটা তো পাবলিক প্লেস। হ্যাঁ এই পাড়ায় তো শালা এতগুলো বাড়ি আছে, কেউ কিচ্ছু বলছে না, আর তোমার এই যত ঝামেলা। তাই বলে তুই আমার বাড়ির সামনে বাজি ফাটাবি? তুই জানিস বাজির শব্দে আমার বুক ধড়ফড় করে, আমার হার্টের অসুখ, আমি ওষুধ খাই, আমার কষ্ট হয়। বিশু আরে দিদা কষ্ট হচ্ছে না? শোনো একটা কাজ করো, উপরে গিয়ে না দরজা জানালা ভালো করে বন্ধ করে রেখে দাও। আর তোমার আমি কতবার বলেছি ছেলের কাছে বিদেশে চলে যাবে,
আমার কথা তো শুনলে না। ফের তুই এক কথা বলছিস? আমি বেঁচে থাকতে তুই আমাকে এই বাড়ি ছাড়া করতে পারবি না। আমি এই বাড়ি বিক্রি করব না, করব না, করব না, কিছুতেই না। দাও শেষ হয়ে যাবে সব কিছু, তাড়াতাড়ি চলো। আরে কি করছিস রে? আরে দিদা ঘুরে না, দুষ্টুমি করে না। বসো বসো। শুয়ে পড়ো। কষ্ট হচ্ছে? ঘুমো। দিদা কিচ্ছু হবে না, শুয়ে পড়ো। আমরা আছি আছি, চিন্তা নেই, ঘুমাও ঘুমাও। কখন থেকে দিদাকে ডাকছি, দিদা উঠছেই না, কোনো সারা শব্দ নেই। গা হাত পা করে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আমার খুব ভয় করছে গো। একবার দেখবে চলো। দিদা, দিদার গাটা এত ঠান্ডা কেন? ও দিদা, 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 ও দিদা, 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 দিদা গো। ডাক্তারকে ফোন করতে হবে। দিদা, ও দিদা, ও দিদা, ওঠো না দিদা। She is no more.
বিশু, তুমি আমার এত কিছুর ব্যবস্থা করতে গেলে কেন? হ্যাঁ, কি বলছো মা? কি জানি, আমি ছোট থেকে জ্ঞান হওয়া থেকে চিন্তা বড্ড ভালো মানুষ, পাড়ার সবার জন্য বড্ড ভাব। বিশু বলতে তো পুরো অজ্ঞান ছিল। যখনই কোনো দরকার হতো আমার কথা বলতো, আমি একবারে চলে যেতাম, একবারও ভাবতাম না মামা। আসলে তুমি এখানে থাকতে না তো নিজের মায়ের মতো দেখতাম দিদাকে। এই লোকটাকে আমি খুন করে ফেলবো বলে দিলাম। কার জন্য লড়াই করবে? মানুষটাই তো আর নেই, ওদের সাথে আমি পারবো না। এই ছেলে মেয়ে দুটোকে এবার আস্তে আস্তে বিদায় করো। কোনো অসুবিধা হলে আমায় বলো, ছেলেপুলে আছে, ট্যাপও করতে পারবো। বোম্বা, আমি এবার আসি বাবা। হ্যাঁ কাকা বাবু, যদি সম্ভব হয় কাল সকালে একবার আসবেন। আমি তো 2 দিন বাদে চলে যাব।